সবসময় আমি আমার বাবার সাথে ঘুরতে বের হই। আমার বাবা মা দুজনেই আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমরা ঘুরতে ঘুরতে এসে পড়লাম এই ভাইরাল মিনি কুয়াকাটায়। সবসময় আমরা বসতাম কুড়ে ঘরে, কিন্তু এবার আমরা বসবো বিএফসিতে। কারণ অনেক সময় নাম শুনেছি যদি কুড়ে ঘরের চেয়ে নাকি বিএফসিটা ভালো। তো দেখিনি কেমন ভালো। এটা নাকি আগে হয়েছে, কুড়ে ঘরের আগে বিএফসি আগে হয়েছে। আমরা বসেছিলাম নদীর উপরে যে ঘরগুলো বানানো ছিল সেখানে। ওখানে এত বাতাস যে ফুলগুলো বারবার আমার মাথা ছুঁয়ে দিচ্ছিল। আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম, এত বাতাস আমার পরানটা ঠান্ডা হয়ে গেছে। গাড়ির থেকে নেমেই আমি দাঁড়িয়ে দিয়ে দেখতেছি, বাবা আগের বারের চেয়ে এবারও অনেক সুন্দর। কারণ এবার যেন বিএফসির নতুন রূপ নিয়ে ফিরে এসেছে। একদম সুন্দর আবহাওয়া, সুন্দর বাতাস, অনেক বাতাস, এত বাতাস কি বলবো। বারবার এমনিতেই নদীর কিনারা, তারপর যদি হয় এত বেশি বাতাস, তাইলে তো আর বলার কিছু নেই। অবশ্য মেঘলা আকাশ দেখে আমরা বাইরে বসেছিলাম, কিন্তু একটু পরেই ওয়েটে এসে পড়লো যে আপনারা বাইরে বসছেন না, একটু পরে বৃষ্টি হতে চলেছে। তাই ওয়েটার বলছে যে আপনারা ভিজতে যান, নাইলে ভিজে যাবেন। তারপরে আমরা কিছুক্ষণ বাইরে সময় কাটালাম, কারণ বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল এবং এত বাতাস কি যে বলি। আমি বারবার আমার বাতাসের কথাই ভালো লাগতেছে। চুল, ওই যে ফুলগুলো বারবার আমার চুল মাথার উপরে উড়ে আসছিল। আমরা অনেকক্ষণ বসে সময় কাটিয়েছি এবং দেখছি যে কুড়িঘরগুলো, এবং এর নিচে আবার নদীর পুরো পানিগুলো একদম বয়ে আসছে। কুড়িঘর মানে ওই যে ছোট ছোট, এই হ্যাঁ ভালো কথা, ওই ছোট ছোট ঘরগুলো গোলপাতার তৈরি। গোলপাতার চাল হলো গোলপাতার, কি সুন্দর। তারপর কি সুন্দর ঠান্ডা বাতাস, অনেক বাতাস। প্রথমে বললাম যে বাবা এইগুলো কি পাতা, কারণ এগুলো একদম নারিকেল পাতার মতন দেখতে লাগছে। তারপর বাবাকে জিজ্ঞেস করার পর বাবা বললো যে না, এগুলো হলো গোলপাতা। এগুলো সাধারণত সুন্দরবনে বেশি পাওয়া যায়। কারণ সুন্দরবন থেকে এগুলো আনা হয়েছে। তারপর বাবা বলে না, এগুলো সুন্দরবন থেকে না আনলেও আশেপাশে অনেক চাষ হয়, সেখান থেকেও আনতে পারে। তারপর আমি অনেক খুশি হলাম, কারণ কখনো আমি গোলপাতা দেখিনি। কিছুক্ষণ বাতাস খেয়ে তারপর দেখলাম বৃষ্টি হচ্ছে। তাই আমরা তাড়াতাড়ি বিএফসি ক্যাফের ভিতরে চলে গেলাম। আমি তো তাড়াতাড়ি ভিতরে চলে গেলাম, কিন্তু বাবা দেখছিলাম যে বাবা আশেপাশে তাকাচ্ছে আর আস্তে করে ভিতরে চলে গেল। কিন্তু বাবা এবার অনেক খুশি ছিল, কারণ এবার বিএফসিতে ঢুকেছিলাম আমরা এবারে কুড়ে ঘরে যাইনি। তাই আমরা তাড়াতাড়ি ভিতরে চলে গেলাম। মা আবার রাস্তা পার করে এসে পড়লো। আমরা তাড়াতাড়ি ভিতরে এসেই দেখি যে আমাদের খাবার আগের থেকেই রেডি হয়ে গেছে। আমরা অর্ডার দিয়েছিলাম 2টো ফ্রেঞ্চ ফ্রাই এবং একটা ওই শর্মা। তো আমাদের প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটা এসে পড়লো, কারণ শর্মা হতে মনে হয় একটু দেরি হবে। তাই আমরা তাড়াতাড়ি দেরি না করে এই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শুরু করলাম। আমার এখানের ফ্রেঞ্চ ফ্রাই কুড়ি ঘরের চেয়েও অনেক বেশি ভালো লাগছে। এর মধ্যে দেখলাম যে হঠাৎ করে আমাদের এই শর্মা এসে পড়লো। এটা হলো মেইন আইটেম। এটা খাওয়ার জন্যই আমি এত উত্তাল ছিলাম, কারণ শর্মা আমি কখনো খাইনি, আজ এই প্রথম খাবো। শর্মাটা দেখেই আমার অনেক লোভনীয় লাগছিল, কারণ এর ভিতরে ছিল অনেক মেয়ে। আমার তো দেখেই মনে হচ্ছে যেন এটা বাঁশের কোরলের ভিতর একটু মাংস দিয়ে সাজিয়ে এনেছে। অবশ্য আমি কখনো নাগা শর্মা খাইনি, তো জানি না যে এটা খেতে কেমন হবে। দেখতে তো অনেক লোভনীয় লাগছিল। তবে এখানকার সসটা না আমার কাছে অনেক মজা লাগে, কারণ এগুলোর কালারটা অনেক সুন্দর। বিশেষ করে ওই মেয়োটা এত সুন্দর এবং একদম সুইট কর্নের মতন টেস্ট করছে। আমি তো তাড়াতাড়ি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, অমনি তো দেখলাম এমন জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে একদম বৃষ্টি হচ্ছে। বাবা আমার মাকে একটু চেঁচাচ্ছিল যে আজ থাকবো কোথায়, আজ আমরা বাড়িতে কি করে যাব, আমরা তো মনে হয় যেতেই পারবো না, আমাদের মনে হয় এখানে থাকা লাগবে। বাবা একটু মজা করছিল আমার মার সাথে, ওদিকে আমি তো খাচ্ছি। এরপর আমি ধরলাম মেইন কোর্সটা, আকর্ষণীয় খাবার। এটাই হলো সেই শর্মা, নাগা শর্মা। আমি এক বাইটেই বুঝতে পারলাম যে এটা হলো আমার সেরা খাবার এই বিএফসির মধ্যে। আমি চেষ্টা করেছিলাম এর ভিতরে ওই যে এই ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে আমি খাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে দেখি যে ফ্রেঞ্চ ফ্রাই পড়ে যাচ্ছে। এত মাংস দেওয়া ছিল ভিতরে, আমার এইটা অনেক ভালো লাগছিল, কারণ এটার কোয়ান্টিটি অনেক ছিল। আমি যখন ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে এটা অনেক কোয়ান্টিটি। আমি যখন প্রথমে মুখে দিয়েছিলাম তখনই আমার ওয়াও, মুখ থেকে বের হয়ে গেল ওয়াও, দারুণ খেতে, সেই স্বাদ, সেই মজা। আমি এটার এত সুন্দর ফিদা হয়ে গেলাম যে আমার অনেক ঝাল লেগে গেল। আমি বুঝতে পারলাম না যে মার ঝাল লাগেনি, কিন্তু আমার কিভাবে ঝাল লাগলো। তারপর তো আমি অনেক চিন্তায় পড়ে গেলাম যে এখন কিভাবে বাসায় যাব, কারণ বাসায় মানে বাইরে অনেক বৃষ্টি। এখন আমি বাবাকে বলছিলাম, বাবা কিভাবে বাসায় যাওয়া, কি এমন করে যাব।
এই ক্যাফেটা এখনই অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তারপর আমরা আলাপ করে জানতে পারলাম যে এই ক্যাফেটা নাকি আরো সুন্দর করে সাজাবে। আমি তো এক্সাইটেড হয়ে গেলাম, যখন এটা পুরোপুরি সাজানো ডেকোরেশন সব কমপ্লিট হয়ে যাবে তখন এটা দেখতে না কতই সুন্দর লাগবে। যার সাথে না আমরা কথা বলেছিলাম সে আমাদের বলল যে আপনারা যখন পরের বার আসবেন তখন এটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। এই ক্যাফেটা পুরো সুন্দর করে ডেকোরেশন হবে এবং এত সুন্দর হবে যে আপনারা দেখে চমকে উঠবেন। এরপর আমরা সবাই মিলে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে আমি এত বৃষ্টিতে ছোটাছুটি করছিলাম, আমার বৃষ্টিতে ভিজতে সেই লাগছিল। আমি দেখছিলাম আকাশে চেয়ে যে মেঘ কতটুকু, তারপর আমি দৌড়ে রাস্তায় গিয়ে বৃষ্টিতে ভেজা শুরু করলাম। আমার এইখানে এই গেটটা সুন্দর লাগলো, এখানে আমি দাঁড়িয়েছিলাম। তারপর কিছুক্ষণ আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম যে বৃষ্টি কতটুকু কমছিল। আমি তো অনেক আনন্দ করছিলাম এবং আমার এই ছোটাছুটি দেখে তারা সব লাইট আবার জ্বালিয়ে দিল। আমি তো দেখে চমকে উঠলাম, আবার সব লাইট জ্বালিয়ে দিল। মনে হয় আমার দুষ্টুমি দেখে তারা আবার লাইট জ্বালিয়ে দিয়েছে। আমার তো দেখতে অনেক ভালো লাগছিল, কারণ এবার সবগুলো লাইট এমনভাবে জ্বলছিল যেন সবগুলোর উপর একটা বিজলির কারণে লাইটগুলো আবার জ্বলে উঠেছে। একদম শেষের টাইমে কোনো লোক ছিল না, শুধু পুরো ক্যাফেটা জুড়ে শুধু আমরাই আছিলাম। তাই আমার কাছে পুরো ক্যাফেটা ঘুরে ঘুরে দেখার সুযোগ এসেছে, কারণ লোক ছিল না, যত ইচ্ছে তত ঘুরবো। তাই আমরা দেখছিলাম আশেপাশটা কত সুন্দর। এবং যারা যারা এখানে আসতে চান তাদের বলে দিচ্ছি, যা তারা আসবেন বাড়িপাড়া মিনি কুয়াকাটা। এখানে বললেই, নামটা বললেই সবাই বলে দেবে ওই যে কুড়েঘরের পাশের বিএফসিটাই হলো এইখানে মেইন প্রথম যেই ক্যাফেটা হয়েছিল সেটার নামই হলো বিএফসিটা আমার কাছে খুবই ভালো লাগছিল। সবাই বিএফসিতে আসবেন এবং বিএফসি আমার কাছে খুবই ভালো লাগে। তবে এনাদের খাবারটা অনেক স্পাইসি এবং মজাদার ছিল এবং এখানের কোয়ান্টিটিও অনেক ছিল, খাবারের কোয়ান্টিটি অনেক ছিল। আমার বাবা তো দেখে বললো যে এখানের খাবারগুলো অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে দেয়। আমিও খুশি হয়ে গেলাম, কারণ এখানে অনেক বৃষ্টি, আবার কত সুন্দর করে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে। আমি সব কিছু দেখছি, তো হঠাৎ করে দেখলাম যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। বাবা বললো চলো আমরা যাই, আমি বললাম আর কিছুক্ষণ থাকি। তারপর দেখলাম যে এই গাছটার উপর পানি জমে রয়েছে, প্রত্যেকটা পাশে যে কয়টা গাছ আছে সবগুলো বৃষ্টির পানি ধরে রেখেছে। আমি পুরো রাস্তাটা জুড়ে জুড়ে দেখছি, ওয়াও কত সুন্দর, পানি ছই ছই করছে। তারপর দেখলাম যে তারা সবকিছু গুছাচ্ছে, মানে তারাও এইটা বন্ধ করে দেবে কিছুক্ষণের মধ্যেই, তারা সবকিছু গুছিয়ে ফেলছে। আমি বললাম তাহলে এখন কি করার, চলো বাসায়। এরপর যেতে যেতে দেখি যে আবার বৃষ্টি। তারপর একটু জিরিয়ে নিলাম, একটা ছাউনির নিচে জিরিয়ে নিলাম, যে যখন বৃষ্টিটা একটু কমবে তখন আমরা আবার রওনা হব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ।